আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, ভাঙচুর টিভিতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে টিপি লিঙ্কের যে রাউটারটা নিয়ে এসেছি, সেই রাউটারটার কী সমস্যা মূলত আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে চলুন দেখা যাক টিপি লিঙ্কের রাউটারটার মূলত কী সমস্যা আপনাদেরকে একটু দেখাবো বলে। তো আমি এইখানকার যে আমার সেটআপ বক্সে যে পাওয়ার দেওয়ার জন্য 10 ভোল্টে সিলেক্ট করে নিয়েছি, পুরোপুরি 12 ভোল্ট এখানে প্রেজেন্ট আছে। সম্মানিত অডিয়েন্স আমি আবার এখানে পাওয়ার কেবলটা এইখানে ইনপুট করলাম। দেখুন এইখানে যে রিডিং শো করার কথা, কোনোটা রিডিং শো করতেছে না। মূলত কী সমস্যাটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাকে আনবক্সিং করতেছি। আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন, আপনাদেরকে কাজটা বুঝিয়ে দেবো এবং কাজটা নিজেরাই করতে পারবেন। তাই আমি খোলার জন্য আমি কাটার ব্যবহার করছি। কাটার দিয়ে আমি সুন্দর করে এখানে সংযোগ দিয়ে দিয়েছি। তবে এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হইলো আপনাদেরকে আরেকবার পাওয়ারটা এখানে ইনপুট করে দেখাবো, ভোল্টেজটা এখানে কত ঢুকতেছে। মিটারটা একটু রাখি, তাইলে আপনারাও বুঝতে পারবেন। পাওয়ারটা আরেকবার মাপবো আমি, দেখি এখানে কী সমস্যা ফেস করতেছে। দেখুন এখানে এত পরিমাণে শর্ট আছে যে পাওয়ারটা এখানে শো করতেছে না। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখুন এখানে ভোল্টেজ 12 ভোল্ট প্রেজেন্ট আছে। এখন মূলত সমস্যাটা এইখানে যে সমস্যাটা হয়েছে, আপনাদেরকে একটু আইডেন্টিফাই করে বাইর করতে হবে এই সমস্যাটা মূলত কোথায় হয়েছে। তাই মূলত এই সমস্যাটা বাইর করার জন্য আমাকে যে এমনি উল্টে নিলাম মূলত এখানে দেখার জন্য। সর্বপ্রথম আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এইখানে যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয়েছে, সেই ক্যাপাসিটারগুলোকে আগে চেক দেওয়া লাগবে যে শর্টটা কোথায়। আগে ছোটো ছোটো ক্যাপাসিটারগুলো বার্জাস মোডে রাখতে হবে। বার্জাস মোডে রেখে মারতে হবে সমস্যাটা কোথায় শর্ট দেখাচ্ছে। দেখুন শর্ট দেখাচ্ছে এই ক্যাপাসিটারটা, এইখানে একটা ছোটো ক্যাপাসিটারও শর্ট দেখাইলো এই ক্যাপাসিটারটা। তো আগে ওই ক্যাপাসিটারটাকে তুলতে হবে, তোলার পর বুঝতে হবে যে সমস্যাটা কোথায়। তো আমি হটগান হাতে নিয়েছি, হটগানকে এখন হেড দিয়ে চেক দেবো। আমি এইখানে হটগান দিয়ে আগে পিএফটা সর্বপ্রথম ছোটো ক্যাপাসিটারটাকে আগে আলাদা করে নেব। ক্যাপাসিটার এখানে যেহেতু এটা মেইন ড্রেন ভোল্টেজে এই ক্যাপাসিটারটা ব্যবহার করা হয়েছে, এই ড্রেন ভোল্টের ক্যাপাসিটার যদি শর্ট হয় মূলত এই সমস্যাটাই আসবে। সর্বপ্রথম আগে ক্যাপাসিটারটাকে সরিয়ে দিবেন। দেখুন আমি ক্যাপাসিটারটাকে তুলছি, আমার সিমটার মাথায় আছে। ক্যাপাসিটারটাকে আগে দেখব, দেখার পর কী রেজাল্ট আসে তারপর আপনাদেরকে বলতেছি। সম্মানিত অডিয়েন্স, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে ক্যাপাসিটারটা ভোল্টেজ দেওয়ার আগে রাউটারটা ভোল্টেজ দেওয়ার আগে আমি আরেকবার এখানে মাপ দিয়ে দেখতে চাই এখানে কত ভোল্ট আছে। দেখুন 12 ভোল্ট শো করছে। এখন আমি আবার এইখানে সংযোগ দিয়ে দেবো। যদি ক্যাপাসিটারটা শর্ট থাকে তাহলে এইখানে যে পাওয়ার অন হবে, আর যদি না হয় তাহলে বুঝবো আরও কোথাও শর্ট আছে। দেখা যাক, এখানে লোড দিয়ে দিয়েছি। দেখুন সম্মানিত অডিয়েন্স, পাওয়ার চলে এসেছে। এখন মূলত সমস্যাটা ওই ক্যাপাসিটারটাই ছিল।
আর কোনো কোথাও শর্ট নাই, যার জন্য এখানে দেখুন সংযোগ পাইছি, এখানে আপ ডাউন করতেছে। সম্মানিত অডিয়েন্স, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটার পর একটা রাউটার, যে কোনো ইলেকট্রনিক্স নতুন নতুন কাজের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হব। আজকের ভিডিওটা এইখানে শেষ করতে চাচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভালো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।